হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো সবার পড়াশোনা কেমন চলছে? আশা করি খুব মন দিয়ে পড়াশোনা করছো সবাই। তো চলে এসেছি তোমাদের জন্য র্যাপিড ফায়ার 50 অর্থাৎ জিকে প্র্যাকটিস ক্লাস 3 নিয়ে। তো আজকে তোমাদের জন্য রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক। থাম্বনেলে তোমরা নিশ্চয়ই দেখেছো। আজকে রয়েছে পুষ্টি ও জনস্বাস্থ্য, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো পরীক্ষায় তোমাদের বেশিরভাগ প্রশ্ন কিন্তু এখান থেকেই আসে বা আসার সম্ভাবনা অনেক বেশি। বিগত পরীক্ষাগুলিতে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এই সাবজেক্টটি থেকে কিন্তু অনেক প্রশ্নই দেয়। তো আজকেও রয়েছে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 50টি প্রশ্ন। তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখো এবং পারলে প্রত্যেকটি প্রশ্ন নোট করে নাও অথবা মুখস্থ করে নিতে পারো, যার যেটা সুবিধা। পরীক্ষা কিন্তু খুব সামনেই, তাই একদম নেগলিজেন্সি না করে খুব মন দিয়ে পড়াশোনা করো। তো চলো চলে যাই আজকের প্রশ্নে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের প্রধানতম উৎস নিম্নলিখিত কোনটি? অর্থাৎ কোন জাতীয় খাদ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি পরিমাণে থাকে? তো দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মাছে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তো তোমাদের প্রশ্ন দিতে পারে যে কোন জাতীয় মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। মনে রাখবে সামুদ্রিক মাছে, সামুদ্রিক মাছ যেমন স্যামন মাছ অথবা তোমার সার্ডিন মাছ, এই জাতীয় মাছগুলিতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি পরিমাণে থাকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি স্টেরয়েড ধর্মী হরমোন নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইনসুলিন স্টেরয়েড ধর্মী হরমোন নয়। বাকিগুলি দেখো টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন, এগুলি হলো স্টেরয়েড ধর্মী হরমোন। পরের প্রশ্ন, অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি? তো দেখো এই অ্যান্টিঅক্সিডেন্ট কি? অ্যান্টিঅক্সিডেন্ট হলো খাদ্যের একটি অণু। এই অ্যান্টিঅক্সিডেন্ট কি করে? প্রাকৃতিক উপায়ে মানব শরীরকে ডিটক্স করে, অর্থাৎ টক্সিন দূর করে। মনে রাখবে এর ফলে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তো এখানে অপশন বি সঠিক উত্তর। তো প্রশ্ন হতে পারে যে কোন জাতীয় খাদ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে? মনে রাখবে ফলমূল এবং শাকসবজি জাতীয় খাদ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে। পরের প্রশ্ন, অণুচক্রিকার কাজ কি? তো দেখো মানব রক্তে 3টি উপাদান থাকে আমরা জানি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং এই অণুচক্রিকা। তো এখানে অণুচক্রিকার কাজ জিজ্ঞাসা করেছে। তো অণুচক্রিকার কাজ জানার আগে আমরা লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার গুরুত্বপূর্ণ একটি করে কাজ জেনে নেব। দেখো লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত রক্তকণিকার কাজ হলো মানবদেহে অক্সিজেন পরিবহন করা। শ্বেত রক্তকণিকার কাজ কি? শ্বেত রক্তকণিকার কাজ হলো মানব শরীরকে রোগ প্রতিরোধে সাহায্য করা, অর্থাৎ বিভিন্ন রোগ জীবাণু থেকে মানবদেহকে রক্ষা করা। আর এই অণুচক্রিকার কাজ মনে রাখবে কাটা ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ করা। এটি একটি অণুচক্রিকার গুরুত্বপূর্ণ কাজ। তো অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ক্ষুদ্রান্তের শোষণ একক? ক্ষুদ্রান্ত অর্থাৎ মানব শরীরের যেটি পরিপাকতন্ত্রের একটি বিশেষ অংশ ক্ষুদ্রান্ত, এর শোষণ একক হলো ভিলাস। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে নিম্নলিখিত কোন কোষ? জাইনজেন কোষ, কুপারের কোষ, অক্সিন্টিক কোষ নাকি লালা কোষ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অক্সিন্টিক কোষ। এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে, যেটি পাকস্থলীতে অবস্থিত। মনে রাখবে এছাড়াও মনে রেখো এই অক্সিন্টিক কোষের আরেক নাম হলো প্যারিটাল কোষ। স্পেলিংটি দেখে নাও, প্যারিটাল কোষ বলা হয় এই অক্সিন্টিক কোষকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ভিটামিনটি দুধে পাওয়া যায় না? দুধে কোন কোন ভিটামিন পাওয়া যায়? দুধে পাওয়া যায় ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি। এগুলি পাওয়া যায় না কোনটি তাহলে? ভিটামিন সি। ভিটামিন সি দুধে পাওয়া যায় না। তো অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, লোহিত রক্তকণিকা বাড়ানোর জন্য নিম্নলিখিত কোন পুষ্টি উপাদানটি অপরিহার্য? ক্যালসিয়াম, লোহা, পটাশিয়াম নাকি ম্যাগনেসিয়াম? তো দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, লোহা বা লৌহ। এটি লোহিত রক্তকণিকা বাড়ানোর জন্য অত্যন্ত অপরিহার্য একটি উপাদান।
পরের প্রশ্ন, দুধে প্রাপ্ত শর্করা কোনটি? তো সঠিক উত্তর অপশন বি, ল্যাকটোজ। ল্যাকটোজ হলো দুধের একটি শর্করা। গরুর দুধে অথবা মাতৃদুগ্ধ যেটি জিজ্ঞাসা করা হোক না কেন, ল্যাকটোজ হয়ে যাবে উত্তর। পরের প্রশ্ন, প্রস্রাবে চিনির উপস্থিতিকে কি বলা হয়? গ্লাইকোজেন, গ্লাইকোসিস, গ্লাইকোসোডিয়া নাকি গ্লাইকোসুরিয়া? প্রস্রাবে চিনির উপস্থিতিকে বলা হয় গ্লাইকোসুরিয়া। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত রঞ্জকগুলির মধ্যে কোনটি মানব ত্বকে পাওয়া যায়? অ্যান্থোসায়ানিন, সায়াডিন, মেলানিন নাকি অপসিন? তো মানব ত্বকে পাওয়া যায় মেলানিন। অপশন সি সঠিক উত্তর। মেলানিন হলো একটি রঞ্জক। এই মেলানিন থাকার কারণে মনে রাখবে মানব ত্বকের রং কালো বা ফর্সা হয়। তো এই মেলানিন কোথা থেকে উৎপন্ন হয়? প্রশ্ন হতে পারে তোমাদের। দেখো, মেলানিন উৎপন্ন হয় মেলানোসাইট নামক একটি কোষ থেকে। মনে রাখবে, মেলানোসাইট কোষ থেকে মেলানিন উৎপন্ন হয়। পরের প্রশ্ন, মানবদেহে প্রতি 100 ml রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত? তো দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 13 থেকে 15 গ্রাম। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশির স্তর থাকে? তো আমরা জানি হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ থাকে, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয় এবং বাম নিলয়। তো এর মধ্যে মনে রাখবে বাম নিলয় এর প্রকোষ্ঠে সর্বাধিক পুরু বা মোটা স্তরটি থাকে। তো অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রাণীকোষের ঝিল্লি নিম্নলিখিত কোনটি থেকে তৈরি হয়? সঠিক উত্তর অপশন বি, কোলেস্টেরল থেকে প্রাণীকোষের ঝিল্লি তৈরি হয়। পরের প্রশ্ন, দৈনন্দিন খাদ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের গুরুত্ব কি? তো একটু আগেই আমরা পড়লাম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মাছে বেশি পরিমাণে থাকে এবং বিশেষ করে সামুদ্রিক মাছে বেশি পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। তো এটির গুরুত্ব কি জানতে চেয়েছে? তো দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। পরের প্রশ্ন, স্কারভি রোগটি প্রতিরোধ করে কোন ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি নাকি ভিটামিন বি? তো সঠিক উত্তর অপশন সি, ভিটামিন সি স্কারভি রোগ প্রতিরোধ করে। মনে রাখবে এই ভিটামিন সি কে অ্যান্টি স্করবিউটিক ভিটামিনও বলা হয়। তো এই যে ভিটামিন সি, এর রাসায়নিক নাম কি? মনে রাখবে ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। তো বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নামগুলি কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তোমাদের এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে। তো প্রত্যেকটি ভিটামিনের রাসায়নিক নাম তোমরা খুব ভালো করে পড়ে যেও। তো চলো চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন, হাইড্রোক্লোরিক অ্যাসিড মানবদেহের কোথা থেকে নিঃসৃত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার রাসায়নিক সংকেত হলো HCl, তো এটি নিঃসৃত হয় পাকস্থলী থেকে। অপশন বি সঠিক উত্তর। তো এছাড়াও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা এখান থেকে মনে রাখবে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেকটি নাম রয়েছে বা অপর নামও বলতে পারো, মিউরিয়েটিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের অপর নাম হলো মিউরিয়েটিক অ্যাসিড। তোমাদের এই নামটি দিয়েও প্রশ্ন আসতে পারে, মনে রেখো। পরের প্রশ্ন, মানবদেহের কোন কাজ সম্পাদনে সোডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তো সঠিক উত্তর অপশন বি, স্নায়ু সংকোচন। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মানবদেহে লালাগ্রন্থির সংখ্যা কয়টি? তো সঠিক উত্তর অপশন সি, 3 জোড়া লালাগ্রন্থি রয়েছে মানবদেহে। তো এখান থেকে প্রশ্ন দিতে পারে যে মানবদেহের সর্ববৃহৎ লালাগ্রন্থি কোনটি? তো মানবদেহে যে মোট 3 জোড়া লালাগ্রন্থি রয়েছে, প্যারোটিড গ্রন্থি, সাবমাল্টিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি, এর মধ্যে মনে রাখবে প্যারোটিড গ্রন্থি এটি মানবদেহের সর্ববৃহৎ লালাগ্রন্থি। পরের প্রশ্ন, শিশুর দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয় কোন ভিটামিনটির অভাবে? ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, কোন ভিটামিনটির অভাব ঘটলে শিশুর দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয় জিজ্ঞাসা করেছে। তো অপশন অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভিটামিন সি। পরের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি কোনটি? ক্ষুদ্রান্ত, বৃহদ্দন্ত, যকৃৎ নাকি অগ্নাশয়? কোনটি সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে
অপশন সি যকৃৎ। পরের প্রশ্ন, দেহে নিম্নলিখিত কোনটি শক্তির উৎস হিসাবে কাজ করে থাকে? তো শক্তির উৎস হিসাবে কাজ করে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মানবদেহে ক্যালসিয়ামের অতিপুষ্টিজনিত কারণে নিম্নলিখিত কোন রোগটি হয়ে থাকে? তো দেখো, মানবদেহে ক্যালসিয়ামের অভাব ঘটলে হাড়ের বিভিন্ন রকম রোগ দেখা দেয়। তো এখানে অতিপুষ্টিজনিত কারণে কোন রোগটি দেখা দেয় জিজ্ঞাসা করেছে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি টিটনি। পরের প্রশ্ন, এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি মার্ক করো তোমরা। আশা করি তোমরা প্রত্যেকটি প্রশ্ন নোট করছো। তো দেখো, এইচআইভিতে উপস্থিত থাকে এসএসআরএনএ, এই নিউক্লিক অ্যাসিডটি, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, আমিষ জাতীয় খাদ্যের কাজ কি? তো বিভিন্ন আমিষ জাতীয় খাদ্য যে আমরা গ্রহণ করে থাকি তার কাজ হলো দেহকোষ গঠনে সহায়তা করা, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভিলাই মানবদেহের কোথায় অবস্থিত? বৃহদ্দন্ত, পাকস্থলী, ফুসফুস নাকি ক্ষুদ্রান্ত? তো এই প্রশ্নটি এর আগে তোমাদের করিয়েছিলাম, তো উত্তর করো। আর ভিডিও সেশনটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জিকে টেক বাংলার সঙ্গে থেকো। তো দেখো, ভিলাই মানবদেহের ক্ষুদ্রান্তে অবস্থিত, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পাচিত খাদ্যবস্তু মানবদেহের কোথায় শোষিত হয়? সঠিক উত্তর অপশন বি ক্ষুদ্রান্ত। পরের প্রশ্ন, মানুষের চোখে কি ধরনের লেন্স থাকে? তো এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা খুব মন দিয়ে দেখো, এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। তো মানুষের চোখে লেন্স থাকে উত্তল লেন্স, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, টিউবারকিউলোসিস মানবদেহে কোন অঙ্গে হয়ে থাকে? টিউবারকিউলোসিস বা টিবি বা যক্ষ্মা এটি মানবদেহের ফুসফুসে হয় বা ফুসফুসে সংক্রমণ করে, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মানবদেহে সুগারের মাত্রা অতিরিক্ত হারে বেড়ে গেলে তা নিয়ন্ত্রণ করা হয় নিম্নোক্ত কোনটি দ্বারা? কোনটি প্রয়োগ করা হয় সুগারের মাত্রা বেড়ে গেলে জানতে চেয়েছে। দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইনসুলিন। ইনসুলিন প্রয়োগ করা হয়। পরের প্রশ্ন, মানব শরীরে কোবাল্টের অভাব কোন ভিটামিনের অভাবের কারণ? সঠিক উত্তর অপশন সি ভিটামিন বি12। তো প্রশ্নটি তোমাদের এইভাবেও দিতে পারে যে কোন ভিটামিনে কোবাল্ট থাকে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন বি12। পরের প্রশ্ন, লেবু জাতীয় ফলে কোন ভিটামিনটি পাওয়া যায়? তো দেখো, কমলা লেবু অথবা পাতি লেবু ইত্যাদি লেবু জাতীয় ফলে যে ভিটামিনটি পাওয়া যায় সেটি হলো ভিটামিন সি। ভিটামিন সি লেবু জাতীয় ফলে বেশি পরিমাণে পাওয়া যায়, তো অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, স্পঞ্জিগাম মানব শরীরের কোন অঙ্গের রোগ? তো স্পঞ্জিগাম হয় দাঁতে, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মানব শরীরের কোন অঙ্গটি অক্সিজেন শোষণ করে? তো খুবই সহজ প্রশ্ন, উত্তর করো। তো দেখো, মানব শরীরের অক্সিজেন শোষণ করে অথবা আত্তীকরণ করে ফুসফুস, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ডাল শস্যটি দীর্ঘদিন খাদ্য হিসাবে গ্রহণ করলে ল্যাথারিজম রোগটি হয়ে থাকে? ল্যাথারিজম রোগটি হয় কোন ডালটি দীর্ঘদিন ধরে খাদ্য হিসাবে গ্রহণ করলে? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি খেসারি ডাল। পরের প্রশ্ন, গ্লাইকোসিসে উৎপন্ন এটিপি এর মোট সংখ্যা কয়টি? এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তো এর মোট সংখ্যা হলো 2টি, তো অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, হাড়ের বৃদ্ধির জন্য নিম্নলিখিত কোনটির প্রয়োজন হয়? সঠিক উত্তর অপশন সি ক্যালসিয়াম। পরের প্রশ্ন, প্রাণীদেহে সংবহনের মাধ্যম কোনটি? জল, রক্ত ও লসিকা উপরোক্ত দুটি নাকি কোনোটি নয়? তো আমরা সবাই জানি প্রাণীদেহের সংবহনের মাধ্যম হলো রক্ত ও লসিকা, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মানব শরীরে ক্যালসিয়াম শোষণের জন্য প্রয়োজনীয় ভিটামিন কোনটি? ক্যালসিয়াম শোষণ করে কোন ভিটামিনটি? সঠিক উত্তর অপশন সি ভিটামিন ডি। পরের প্রশ্ন,
নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটিতে অন্তঃপরজীবিতা দেখা যায়? অপশনগুলি দেখো, এটি মাছি হবে, মাছি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গোলকৃমিতে। পরের প্রশ্ন, অর্ধসিদ্ধ শূকরের মাংস খাওয়ার ফলে কোন রোগটি দেখা যায়? শূকরের মাংস যদি কম সিদ্ধ হয়, সেটি খাবার হিসাবে গ্রহণ করলে টিনিয়াসিস এই রোগটি দেখা যায়। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বর্ণহীন রক্তযুক্ত প্রাণী? অর্থাৎ রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে না, কোন প্রাণীটির? সঠিক উত্তর অপশন এ, আরশোলা। পরের প্রশ্ন, 1 গ্রাম ফ্যাট দহনে কতটা শক্তি উৎপন্ন হয়? সঠিক উত্তর অপশন ডি, 9.3 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, মানবদেহের পৌষ্টিক নালীর মোট দৈর্ঘ্য কত? মোট 3 মিটার, মোট 9 মিটার, 16 মিটার নাকি 21 মিটার? তো মানবদেহের পৌষ্টিক নালীর মোট দৈর্ঘ্য হলো 9 মিটার। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কচু শাকে নিম্নলিখিত কোন উপাদানটি বেশি পরিমাণে থাকে? সঠিক উত্তর অপশন এ, লৌহ। পরের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? তো সঠিক উত্তর অপশন সি, প্লীহা। প্লীহা হলো মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। পরের প্রশ্ন, ইনসুলিনে কোন ধাতুটি উপস্থিত থাকে? দস্তা, তামা, আয়রন নাকি ম্যাগনেসিয়াম? তো ইনসুলিনে থাকে দস্তা বা জিঙ্ক ধাতুটি, যার সংকেত হলো Zn, মনে রাখবে Zn। তো অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, বিসিজি টিকা কে আবিষ্কার করেন? বিসিজি, যার ফুল ফর্ম হলো ব্যাসিলাস ক্যালমেটি গুয়েরিন। তো এই টিকাটি আবিষ্কার করেন অ্যালবার্ট ক্যালমেট এবং ক্যামিল গুয়েরিন। এরা উভয়ে যৌথভাবে আবিষ্কার করেন বিসিজি টিকা। তো এখানে অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, শরীরে কার্বোহাইড্রেটের প্রাথমিক কাজ কি? শক্তি উৎপাদন, ভিটামিন সংশ্লেষণ, কোষের উৎপাদন নাকি হরমোন নিয়ন্ত্রণ? কোন কাজটি করে থাকে কার্বোহাইড্রেট? তো সঠিক উত্তর অপশন এ, শক্তির উৎপাদন। পরের প্রশ্ন, পেরিকার্ডিয়াম মানবদেহের কোথায় দেখা যায়? মস্তিষ্কে, হৃৎপিণ্ডে, ফুসফুসে নাকি অগ্নাশয়ে? তো দেখো, পেরিকার্ডিয়াম হলো হৃৎপিণ্ডের আবরণের নাম। তো হৃৎপিণ্ডে দেখা যায় এটি। অপশন বি সঠিক উত্তর। মস্তিষ্কের আবরণী কি? মস্তিষ্কের আবরণী হলো মেনিনজেস। ফুসফুসের আবরণীর নাম প্লুরা, মনে রাখবে। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো। 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আজকেও। তো প্রত্যেকটি প্রশ্ন আশা করি তোমরা খুব ভালো করে মুখস্থ করে নিয়েছো। তো ভিডিওটি থেকে তোমরা যদি উপকৃত হও, একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।